অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। অপরাধ বিচিত্রা পত্রিকার মিরপুর প্রতিনিধি জনাব শহীদুল্লাহ শাকিল তিনি অপরাধ বিচিত্রা পত্রিকায় বিগত ১৯/১/২০২৬ খ্রিস্টাব্দে তারিখে মিরপুরের দারুস সালাম থানাধীন টোলারবাগে গড়ে ওঠা অপরাধ চক্রকে ঠেকাতে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেই প্রতিবেদন এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ দারুস সালাম এলাকান অপরাধ চক্রের মূল হোতা কাজী ফরিদুল হক হ্যাপির ডানহাত চন্নু মিয়া তার গ্রুপের সদস্যদেরকে নিয়ে বিভিন্নভাবে আক্রমণের পাঁয়তারা চালাচ্ছে। তার প্রেক্ষিতে বিগত ২৫/১/২০২৬ খ্রিস্টাব্দে তারিখে আনুমানিক রাত ১০ ঘটিকার সময় মিরপুর ১ নম্বর থেকে বাসায় ফেরার পথে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডের কাছে ওত পেতে থাকা চন্নু ও তার বাহিনী তাকে মারধর করে জোরপূর্বকভাবে ১০০ টাকার ৩টি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং একই সাথে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার হুমকি দেয়। এমতাবস্থায় বর্তমানে তিনি তাদের দেওয়া হুমকি এবং তার থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়াও তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধামকি আসছে। ফলে তিনি দারুস সালাম থানায় গিয়ে একটি অভিযোগ দেন, যার প্রেক্ষিতে উক্ত থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন আজ ২৭/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকালবেলা ফোন দিয়ে তাকে জানান যে জোরপূর্বক স্বাক্ষরকৃত স্ট্যাম্পগুলো উদ্ধার করেছি, আপনি আমার সাথে দেখা করেন। উক্ত সাংবাদিকের দাবি, তার অভিযোগের প্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতার না করে অজানা এক কারণে তাকে বারবার এসআই কর্তৃক ফোন দিয়ে কেন দেখা করার জন্য বলা হচ্ছে, যার কারণে তিনি আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২৫/১/২০২৬ তারিখ রাত অনুমান ১০টা ৩০ ঘটিকার সময় আমি ১ নম্বর থেকে বাসায় ফেরার পথে আনসার ক্যাম্প বাস স্ট্যান্ডের নিকট পূর্ব থেকে ওত পেতে থাকা ১০-১২ জন চন্নু সহ আমাকে আটক করে মারধর করে এবং একটি ৩০০ টাকার ৩টি স্ট্যাম্পে জোরপূর্বক সই করে নেয়। এই সই করার কারণে আমি নিরাপত্তাহীনতায় আছি এবং আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি রাস্তাঘাটে চলতে পারছি না। রাজধানী দারুস সালাম থানাধীন টুলারবাগ ডেল্টা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের ব্যবসা করে। এই অ্যাম্বুলেন্সের ব্যবসার অন্তরালে তারা বিভিন্ন অপকর্ম করে, বিভিন্ন মাদক সিন্ডিকেট এবং কিডনি ব্যবসাও তারা করে। এই ব্যাপারে একটি প্রতিবেদন অপরাধ বিচিত্রা পত্রিকায় গত ১৯/১/২৬ তারিখে প্রকাশিত হলে আমাকে তারা টার্গেট করে মেরে ফেলার বিভিন্ন ষড়যন্ত্র করে। এরই ধারাবাহিকতায় আমাকে আক্রমণ করে এবং আমাকে হত্যার চেষ্টা করে। আমার নিকট থেকে একটি জোর করে স্ট্যাম্প সই করে নেয়, ৩০০ টাকার ৩টি স্ট্যাম্পে আমাকে সই করে নেয়। তার সহযোগী বক্তিয়ার, তার সুমেন্দি, বাবলু মিয়া, তারপরে বাদল, এরা সহ আরও অনেকেই, যাদেরকে আমি দেখলে চিনিব, নাম জানি না। আমি এ ব্যাপারে দারুস সালাম থানায় একটি অভিযোগ দাখিল করি। অভিযোগ করার পরে দারোগা আনোয়ার হোসেন সত্যতা পেয়ে আমাকে আজ সকালবেলা ফোন দিয়ে বলে, আমি স্ট্যাম্প উদ্ধার করেছি, আপনি থানায় আসেন। এ ব্যাপারে আসামিদের গ্রেপ্তার করে না করে বলে, আমি স্ট্যাম্প উদ্ধার করছি, আপনি থানায় আসেন। এ বিষয়ে আমি বর্তমান নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। আমি একজন অসুস্থ মানুষ, দুইবার আমি স্ট্রোক করি। আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি অত্যন্ত ঝুঁকির মধ্যে জীবনযাপন করছি। দেশবাসী আমার বিভিন্ন সমস্যা করার জন্য এই চন্নু গ্রুপ আমার পিছনে বিভিন্ন বাহিনী লেলিয়ে দিয়েছে। যে কোনো সময় আমাকে হত্যা সহ নানান ধরনের মিথ্যা মামলা হয়রানি দিয়ে ক্ষতি করতে পারে। এবং যদিও তিনি একজন বৃদ্ধ ও অসুস্থ মানুষ, বর্তমানে তিনি রাস্তাঘাটে চলাফেরা করতেও ভয়ভীতির মধ্যে রয়েছেন। কেননা তিনি জানেন যে চন্নু গ্রুপ অত্যন্ত ভয়ঙ্কর, কারণ অতীতে তারা এর আগেও তাদের এসব অপকর্ম সমাজে তুলে ধরার কারণে আরিফুজ্জামান আরিফ নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর করে পা ভেঙে দিয়েছিল। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ও ক্ষমতাসীন দলের সাথে মিশে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত ছিল এবং এলাকায় রামরাজত্ব কায়েমের মাধ্যমে নানা অপরাধ সংগঠিত করেছিল। তাছাড়াও মানুষের জনমনে গুঞ্জন রয়েছে যে জুলাই আন্দোলনের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ দল এবং তার গড়া রামরাজত্বের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতাসীন দলের নেতাদের মোটা অঙ্কের অর্থ সহায়তার সাথে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল। ৫ই আগস্টের পর আওয়ামী লীগ নেতা এবং ঢাকা ১৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি পালিয়ে গেলেও চন্নু মিয়া এখনও এলাকায় বুক ফুলিয়ে বহাল তবিয়তে বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজত্ব চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দলের ছত্রছায়ায় থেকে ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীদেরকে এলাকার বিভিন্ন খবরাখবর আদান প্রদান করে যাচ্ছে বলে জানা যায়।
আরও জানা যায় যে চন্নু মিয়া তোলারবাগ ডেল্টা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স ব্যবসার আড়ালে মাদক, চাঁদাবাজি এবং মানবঙ্গ ব্যবসার মতো ভয়ঙ্কর কর্মকাণ্ড নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রকাশ্যে দেখা যায় যে দাড়ি, টুপি এবং পাঞ্জাবি পরা মোলানা এবং এগুলোকে ব্যবহার করে নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে পরিচয় দেয়। কখনো জামাত, কখনো খেলাফাত মজলিস, কখনো চরমোনাই এবং বিভিন্ন ইসলামী দলের নেতা হিসেবে পরিচয় দেন এবং এসব পরিচয়কে ব্যবহার করে এলাকায় বড় ধরনের একটি সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেটকে পরিচালনায় তার সাথে জড়িত রয়েছে বাবলু মিয়া, বখতিয়ার ও বাদল মিয়া সহ নাম না জানা আরও অনেকে। তিনি মনে করছেন যে তাকে বিভিন্নভাবে মিথ্যা মামলা এবং আরও নানাভাবে হয়রানি করা যেতে পারে। সেই চিন্তায় প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্য দিয়ে একটি দিন পার করছেন। প্রিয় দেশবাসী, আপনাদের নিকট আমি বলে যেতে চাই যে এই চন্দ্র বাহিনী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার আমাকেও হত্যার চেষ্টা করছে, বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করছে, বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। আমাকে মারধর দেওয়ার কারণে এবং ইসলামে জোর করে সই করার কারণে আমি বর্তমানে খুবই মানসিকভাবে ভারাক্রান্ত অবস্থায় দিন অতিবাদ করছি নিরাপত্তাহীনতায়।